আমরা 100% আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই বার্তা দেবো, যতই করো চাপ্পা, এবার আসছে ভাজপা। আর কিছু বলার নেই তো। এখানে এখানে দেখতে পাচ্ছেন সব চোর ডাকাত এইসব ছাড়া এখানে একটা দেখেছেন বৈধ ভোটার কটা আছে দেখুন। আমাদের এখানে যত এজেন্ট দেখবেন সব বৈধ ভোটার, আর তৃণমূলের যতগুলো এজেন্ট এসছে সব অবৈধ, সব ভাড়া করে নিয়ে আসা হয়েছে বাইরের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতায় আসতো তাহলে সেই 2011 যে লড়াইটা দিয়েছিল সেই লড়াই আবার পুনরায় 15 বছর পরে দিত না। সিঙ্গেল ফুল আসছে, কমল পদ্মফুল। ওই যে বললাম যতই করুন চাপ্পা, এবার আসছে ভাজপা, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। অবশ্যই গেরুয়া আবির উঠবে, গেরুয়া উঠবে পাওয়া যাচ্ছে না। আগে পার্থ আর অর্পিতাকে দিয়ে টাকা চুরি করাতো মমতা বন্দ্যোপাধ্যায়, আর এখন গেরুয়া আবির চুরি করাচ্ছে। নবান্নে আর কালীঘাটে গেরুয়া আবির পুরো ভর্তি করে ফেলেছে চুরি করে করে, বুঝতে পেরেছেন? তাই ওই তো বলছি দিদি, যতই আবির চুরি করুক গেরুয়া আবির সবাই হিঙ্গলগঞ্জ বিধানসভায় উঠছে। 24 সালে যেভাবে আপনার করে টার্গেট করা হয়েছিল, এবার কি কতটা কি মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে 24-এ করা হয়েছিল 26-এ করা হয়নি? দেখুন এখানে আনন্দ সরকার বলুন আর বসিরহাট লোকসভায় হাজি নুরুল বলুন, এরা সবাই চোর। তাই এই চোরেরা যারা প্রকৃত লড়াই করে মাঠে থাকে তাদের ওপরে তাদেরকে টার্গেট করেন। এটাই হচ্ছে তৃণমূলের কালচার। এই কালচার নিয়ে আমি দ্বিতীয় কোনো কথা বলতে চাই না, কথা বলবো গণনার শেষে। কে বলেছে? দেখুন নির্বাচন কমিশনার কি করেছে আমি জানি না। আপনারা জানেন যে একজন ক্যামেরা অপারেটরকে আমি ধরেছিলাম, সে আনন্দ সরকারের চটি চাটা। সে ক্যামেরা চললে ক্যামেরা কেন লাল লাইট জ্বলবে? ক্যামেরা লাইন দেওয়া আছে অথচ ক্যামেরা চলছে না। তা আমরা তো বলেছি যে 63 নম্বর বুথে ছাপ্পা হয়েছে, ওখানে মোড় লুট হয়েছে, ওখানে আনন্দ সরকার নিজে দাঁড়িয়ে থেকে ওখানে মোড় লুট করা হয়েছে, করিয়েছেন। বুথের ভিতরে কি হচ্ছে সিআরপিএফ এবং কেন্দ্র বাহিনী তো দেখছে না, বুথের বাইরে থাকে ওতেনারা। আর ইলেকশন কমিশনার সেটা সময় কথা বলে আমরা তো 100% আশাবাদী হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে আমরা জিতছি। ইলেকশন কমিশন যদি কেন্দ্র সরকারের হতো তাহলে 2024-এ কেন আজকে এত চক্রান্ত করে চুরি করে যেটা লোকসভাটাকে হারালো? ইলেকশন কমিশনার কখনোই কেন্দ্র সরকারের হয় না, সেটা প্রত্যেকটা দলের ওপরে দলকে নিয়েই ইলেকশন কমিশনার কাজ করে, ঠিক আছে? নির্দিষ্ট কোনো দলের হয় না। আবির চুরি হবে তো এতদিন কালো মানুষের টাকা চুরি করে সেটাকে অর্পিতার পার্থ করে খাটের তলায় লুকিয়ে রেখে দিয়েছিল, আর এখন আবির চুরি হচ্ছে যাতে যাতে হিন্দু সনাতনীরা গেরুয়া আবির না পায়, না উড়াতে পারে, না আনন্দ করতে পারে, উৎসব করতে পারে। কিন্তু হবে, আমরা কিভাবে গেরুয়া আবির নিয়ে আসতে হয় সেটা আমরা জানি। আমরা গেরুয়া আবির এনে সবাইকে যখন বিজয় মিছিলে লাগাবো তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাবে যে ওই যে বললাম যতই করুন হামলা, ক্ষমতায় আসছে ভাজপা। মমতা চুরি করলে তো অবশ্যই ক্ষমতা সংকট পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন আবির চুরি চুরি করে আবির চৌকি দেবে, না ওনার ওই ভবানীপুর আর নন্দীগ্রামে বুথগুলো চৌকি দেবে, ইভিএম চৌকি দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ওনার হেলথের সমস্যা হচ্ছে, একটু ভালো ডাক্তার দেখাতে বলুন, সেটা ভালো হবে।